অন্ধকার নেমে আসছিল ধীরে ধীরে। বাড়িটার চারপাশে যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। রাতের এই গভীরে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, তখনই জেগে ওঠে এমন সব রহস্য যা দিনের আলোয় লুকিয়ে থাকে। আর আজকের এই গল্পটা নাদিম তোমাকে নিয়ে যাবে এমন এক জগতে যেখানে ভয় আর রোমাঞ্চ হাতে হাত ধরে নাচে। তুমি কি প্রস্তুত এই অসাধারণ যাত্রার জন্য? তাহলে চলো একসাথে ঢুকে পড়ি এই রহস্যময় জগতে। এই অন্ধকারটা সাধারণ রাতের অন্ধকার নয়, এটা যেন জীবন্ত, শ্বাসপ্রশ্বাস নিচ্ছে আর প্রতিটা মুহূর্তে আরও গভীর হয়ে উঠছে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়াচ্ছে, পুরনো কাগজ, ধুলো আর এমন কিছু যা বর্ণনা করা যায় না। এই বাড়িটা যেন বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে নতুন দর্শকদের জন্য। অন্ধকারের এই আবরণ ক্রমশ ঘন হতে থাকে, যেন কোনো অদৃশ্য হাত দিয়ে কেউ পর্দা টানছে। চাঁদের আলো যেন এই বাড়িকে ভয় পায়, তার রশ্মি এখানে পৌঁছায় না। নীলের হাতে থাকা টর্চটা হঠাৎ করেই মাটিতে পড়ে গেল। টুং করে একটা আওয়াজ হলো, আর সাথে সাথেই চারপাশ ঢেকে গেল ঘন অন্ধকারে। এই অন্ধকার শুধু আলোর অভাব নয়, এটা যেন একটা জীবন্ত সত্তা। এটা শ্বাস নেয়, এটা চলাফেরা করে, আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এটার ক্ষুধা আছে, একটা অদম্য অতৃপ্ত ক্ষুধা যা কোনো দিন মেটে না। এই ক্ষুধা শুধু খাবারের জন্য নয়, এটা মানুষের আত্মা, তাদের ভয়, তাদের আশা, সব কিছুর জন্য। অন্ধকার যেন একটা দানব যার পেট কখনো ভরে না। টর্চটা পড়ার সাথে সাথে যে শব্দ হলো সেটা যেন পুরো বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। টুং টুং টুং। আওয়াজটা ক্রমশ দুর্বল হয়ে গেল, কিন্তু সেই নিস্তব্ধতা আরও ভয়ানক, কারণ এই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য অজানা শব্দ। দেয়ালের ভেতর থেকে আসা খসখস আওয়াজ, মেঝের নিচে কিছু একটা নড়াচড়া, যেন হাজারো ছোট্ট প্রাণী দেয়ালের ভেতর দিয়ে দৌড়ে বেড়াচ্ছে। কিন্তু এই আওয়াজগুলো কোনো সাধারণ প্রাণী নয়। আরব প্রথমে ভাবল হয়তো নীল কোথাও লুকিয়ে আছে, হয়তো তার সাথে মজা করছে। নীল তো এরকমই ছেলে, সব সময় রসিকতা করতে ভালোবাসে। ছোটবেলা থেকেই সে এরকম করত। স্কুলে, বাড়িতে, এমনকি গির্জাতেও সবাইকে ভয় দেখানো তার প্রিয় খেলা। কিন্তু যখন সে চিৎকার করে ডাকল, নীল, নীল, কোথায় তুমি? এই রসিকতা বন্ধ করো, তখন যে উত্তর এলো সেটা তার রক্ত জমিয়ে দিল। একটা হাসি, ধীর, ঠান্ডা, আর এতটাই ভয়ানক যে আরবের পুরো শরীর কাঁপতে শুরু করল। এই হাসি নীলের নয়, এই হাসি কোনো মানুষের হতে পারে না, এটা যেন অন্য কোনো জগৎ থেকে ভেসে আসছে। হাসিটা শুরু হলো খুব আস্তে, তারপর ধীরে ধীরে জোরে হতে লাগল। এটা যেন পুরো বাড়ির দেয়াল থেকে, ছাদ থেকে, মেঝে থেকে আসছে। এই হাসিতে কোনো আনন্দ নেই, কোনো উষ্ণতা নেই, শুধু একটা ভয়ানক হিমশীতল আনন্দ যা মানুষের মন ভেঙে দেয়। বাড়িটার দেয়ালগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। প্রতিটা কোণে, প্রতিটা ছায়ায় লুকিয়ে আছে অজানা ভয়। আরব বুঝতে পারছে যে এই বাড়িতে তারা একা নয়, কিছু একটা আছে, কিছু একটা যা তাদের দেখছে, তাদের প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। সেই উপস্থিতি এতটাই শক্তিশালী যে বাতাসও যেন ভারী হয়ে গেছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, যেন কেউ তার গলা চেপে ধরেছে। আরবের মনে পড়ল তার দাদিমা বলতেন, কিছু জায়গা আছে যেখানে সময় থেমে যায়, সেখানে অতীতের আত্মারা আটকে থাকে। তখন সে হেসে উড়িয়ে দিত এসব কথা। দাদিমা আরও বলতেন যে এরকম জায়গায় মানুষের আত্মা হারিয়ে যায়, তারা শরীরে থাকে কিন্তু মন চলে যায় অন্য কোথাও। কিন্তু এখন সে বুঝতে পারছে দাদিমা কতটা সত্যি কথা বলেছিলেন। হঠাৎ করেই একটা আওয়াজ এলো, টুপ টুপ টুপ, যেন কেউ খালি পায়ে হাঁটছে। কিন্তু এই পায়ের আওয়াজ উপর থেকে আসছে, ছাদ থেকে। আরব মাথা তুলে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেল না, শুধু সেই ভয়ানক হাসির আওয়াজ আরও জোরে হতে লাগল। পায়ের আওয়াজ আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। প্রতিটা পদক্ষেপে ছাদ কাঁপছে, ধুলো ঝরে পড়ছে তার মাথায়। এই বাড়িটার একটা ইতিহাস আছে। বহু বছর আগে এখানে একটা পরিবার থাকত, শর্মা পরিবার, বাবা, মা আর দুটো ছোট্ট বাচ্চা। তারা খুব সুখী ছিল।
প্রতিদিন সন্ধ্যায় বাগানে বসে চা খেত, বাচ্চারা উঠানে খেলত, মা রান্নাঘরে গান গাইতেন। কিন্তু একদিন রাতে তারা সবাই হারিয়ে গেল। কেউ জানে না কি হয়েছিল। পুলিশ এসেছিল, তদন্ত করেছিল, কিন্তু কোনো চিহ্ন পায়নি। শুধু দেয়ালে কিছু অদ্ভুত দাগ ছিল, যেগুলো দেখে মনে হচ্ছিল যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। সেই দাগগুলো এতটাই গভীর ছিল যে মনে হচ্ছিল কোনো পশুর কাজ, কিন্তু কোনো পশুর নখ এতটা ধারালো হতে পারে না। স্থানীয়রা বলে সেই রাতে এক অদ্ভুত আওয়াজ শোনা গিয়েছিল, কান্নার আওয়াজ, চিৎকার আর সবশেষে সেই ভয়ানক হাসি। তারপর থেকে এই বাড়িতে আর কেউ থাকতে পারেনি। যারাই এসেছে তারা কয়েকদিনের মধ্যেই পালিয়ে গেছে। কেউ বলে তারা রাতে অদ্ভুত স্বপ্ন দেখত, কেউ বলে তাদের জিনিসপত্র এদিক ওদিক হয়ে যেত, আর সবাই একই কথা বলত, রাতে সেই ভয়ানক হাসির আওয়াজ শুনতে পেত। আরব এখন বুঝতে পারছে যে সেই পরিবারের কি হয়েছিল। এই অন্ধকার, এই ক্ষুধার্ত সত্তা তাদের গ্রাস করেছিল, আর এখন এটা নতুন শিকারের খোঁজে। তার গলা শুকিয়ে গেছে, হৃদস্পন্দন এতটাই জোরে যে মনে হচ্ছে পুরো বাড়ি শুনতে পাচ্ছে। তার হাত পা কাঁপছে, কিন্তু সে জানে যে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। নীল! আরব আবার চিৎকার করল, কিন্তু এবার তার গলার আওয়াজ যেন দূর থেকে ভেসে এলো, যেন এই বাড়ি তার আওয়াজকেও গিলে ফেলছে। তার কণ্ঠস্বর যেন কোনো গভীর কূপে হারিয়ে যাচ্ছে। সে আরও জোরে চিৎকার করল, কিন্তু আওয়াজ আরও দুর্বল হয়ে এলো। হঠাৎ করেই একটা ঠান্ডা হাওয়া বইতে শুরু করল, কিন্তু এই হাওয়া প্রাকৃতিক নয়। এটার মধ্যে একটা গন্ধ আছে, পচা, বাসি, মৃত্যুর গন্ধ। আরব তার নাক চেপে ধরল, কিন্তু গন্ধটা তার ফুসফুসে ঢুকে গেল। সেই গন্ধ যেন তার শরীরের ভেতর ছড়িয়ে পড়ছে, তাকে ভেতর থেকে অসুস্থ করে তুলছে। তার মাথা ঘুরতে শুরু করল, পেট গুলিয়ে উঠল। এই মুহূর্তে আরও বুঝতে পারল যে নীল আর নেই। সে হয়তো এই অন্ধকারের শিকার হয়ে গেছে, কিন্তু আরব হাল ছাড়তে রাজি নয়।